ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনায় পর্দা উঠল দেশের প্রথম প্রসাধনী, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের 2 দিনব্যাপী প্রদর্শনীর। বাংলাদেশে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য নিয়ে প্রথমবারের মতো এটাই সবচেয়ে বড় আসর। বাংলাদেশ ছাড়াও এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমি আসার আগে জানতামই না যে এখানে আসলে এত অ্যামেজিং লাগবে। তো আসার পরে বিভিন্ন স্টলে গিয়ে দেখলাম, আসলে আমি কখনো এরকম প্রোগ্রামে যাই নাই, তো এই ফার্স্ট টাইম। সব মিলাই অনেক ভালো লাগছে। এই মেলাটা আসলে ওয়ান অফ আ কাইন্ড, এটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং উই আর ভেরি গ্ল্যাড যে আমরা এটার অংশ হতে পেরেছি। এবং একই ছাদের নিচে এতগুলো কসমেটিক্স ব্র্যান্ড একসাথে এসেছে টু বিল্ড অ্যাওয়ারনেস, এবং এই সেক্টরটায় আসলে গ্রোথের অনেক সুযোগ আছে এবং উই আর ভেরি এক্সাইটেড টু বি আ পার্ট অফ দিস ইভেন্ট। মানুষজন আসবেন এবং মেলাটা দেখবেন, উপভোগ করবেন এবং কেনাকাটা করবেন, সেই সাথে সবার সাথে আমরা বেশ ভালো একটা সময় কাটাতে পারবো। প্রোডাক্টগুলো দেখছেন কেমন লাগছে এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই অথেন্টিক পাচ্ছি। যতগুলো স্টলে ঘুরেছি কোথাও ফেক খুঁজে পাইনি, সবগুলো অথেন্টিক পেয়েছি। তাই এখানে এসে আরও বেশি ভালো লাগছে, যেহেতু এখানে কোনো ফেক প্রোডাক্ট নেই। স্কিনটার জন্য তো আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিসটা প্রয়োজন, সেটি হচ্ছে কসমেটিকগুলো যদি ফেক হয়ে থাকে তাহলে আমাদের চেহারার জন্য বা আমাদের ত্বকের জন্য খুবই খারাপ হয়ে থাকে। তাই ভালো জিনিস পেয়ে ভালোই লাগছে। আন্তর্জাতিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। This is my first visit to Bangladesh. My company Sachi Rome Limited is not new to Bangladesh market, and we are dealing with the leading brands. And this has been an amazing experience to meet all the top management team of the companies, and the organizers. They have put the fantastic efforts to organize this event in Bangladesh. If you see, the local manufacturers are basically having very good strength in terms of their customer connect. If those customer connects, if the local customers understands what are the technologies available outside, and those technologies can be integrated for the benefit of the Bangladeshi customers, I think that is going to be the really wonderful stuff to this. So integration and having such events would always benefit to local customers for sure. Thank you. বাংলাদেশে এর আগে কোনো প্রকার এক্সিবিশন আসলে ছিল না কসমেটিক্সের উপর, যার জন্য প্রথম এফোর্টটা দেওয়া হয়, যেখানে যারা অনলাইনে প্রোডাক্ট নিয়ে আসছে, যারা ইম্পোর্ট করে নিয়ে আসে, ইভেন যারা লোকালি ম্যানুফ্যাকচার করছে, এদের সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসে এবং কনজিউমারদেরকে আমরা ম্যাক্সিমাম আসলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি এবং তারা প্রোডাক্টটা নিজের হাতে ধরে এখানে তারা টেস্ট করতে পারতেছে, যে সুযোগটা আসলে অনলাইনে কিন্তু আসলে নেই। এখানে যেহেতু একই ছাদের নিচে সবাই আছে, তারা একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট কম্পেয়ার করতে পারতেছে, তারা ভেরিফাই করতে পারছে যেটা আসলে এটা কোরিয়ান প্রোডাক্ট কিনা, এটা আসলে বাংলাদেশি প্রোডাক্ট বা থাই প্রোডাক্ট কিনা। এটা বোঝার কিন্তু এখন স্কোপ আছে, কারণ এখানে থাইল্যান্ডের বুথ আছে, কোরিয়ার বুথ আছে, যারা স্পেসিফাইড করা হয়েছে কিন্তু এখানে যারা এক্সিবিট করছে তার অথেন্টিসিটিটা অ্যাকচুয়ালি কনফার্ম করা হচ্ছে। এই মেলাটা নিয়ে আপনার পরিকল্পনা কি আছে ভবিষ্যতে? কতটুকু আশা আপনার পূরণ হয়েছে আর কি, যে প্রথমবারের মতন অ্যারেঞ্জমেন্ট করে? বেসিক্যালি হচ্ছে বাইরের অন্যান্য কান্ট্রিগুলোতে কসমেটিক্সের উপরে আলাদা এক্সিবিশন হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে এই সেক্টরটা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো এক্সিবিশন হয়নি। তো এটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম 2019 সালে, প্রথম চিন্তাটা আসে। দেন 2022 সাল থেকে এটার উপরে আমরা কাজ শুরু করি। দেন এই বছর এসে আমরা আগস্টের 8-9 আমরা এক্সিবিশনটা করছি। তো এই ইন্ডাস্ট্রিটা আসলে অনেক বড়, কিন্তু ওইভাবে গতানুগতিক অন্যান্য ইন্ডাস্ট্রির মতন ফোকাস দেয়া হয় না দেখে মানুষজন আসলে জানে না যে এই ইন্ডাস্ট্রিটা এত বড়। আমাদের এটা নিয়ে পরিকল্পনা আছে যে এটা নিয়ে আমরা প্রতি বছরই করব, এবং প্রথম বছরের তুলনায় আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমরা তাতেই খুশি, কিন্তু আরও ভালো হবে আশা করি। এ বর্ণাঢ্য আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। সুরাইয়া শুভ্রা, প্রতিদিনের বাংলাদেশ।